শালুগাড়ার পর এবার মাটিগাড়া, ফের জমি মাফিয়াদের দৌরত্ব, ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি রামকৃষ্ণ মঠ ও মিশনের। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় 10 একর জমি রয়েছে রামকৃষ্ণ মিশনে। মাটিগাড়ায় মিশনের জমি দখলের যে অভিযোগ, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা, অভিযোগ করছে মিশন কর্তৃপক্ষ। শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি মিশনের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, আবার সেই অভিযোগ, অর্থাৎ শিলিগুড়িতে বারবার জমি মাফিয়াদের এই দৌরত্ব, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো পাপিয়া, এই যে রামকৃষ্ণ মিশনের যে এই জমি কিন্তু দখল হয়েছে অনেক কাল আগে, এবং এই জমি দখল মুক্ত, অর্থাৎ জমিটা রয়েছে নিউ টাউনশিপ উত্তরণের ঠিক পাশেই, প্রায় 10 একর জমি। তার মধ্যে 3 একর 3.5 একর জমি কেনা হয়েছিল, বাকি জমিগুলো দান করেছিলেন তৎকালীন এই যে চাঁদমণি চা বাগান, তার মালিক বিনয় দত্ত। তিনি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। তিনি জমি কিনে দিয়েছিলেন, মোট 10 একর জমি ছিল। সেই জমি কিন্তু এর আগেও দখল হয়েছে, বাগান মালিক নিজের থেকে এই দখল মুক্ত করেছিল, এবং দখল মুক্ত করার পরে দীর্ঘদিন কিন্তু পড়ে থাকে, আবার সেটা কিন্তু প্রায় বেশিরভাগ অংশই কিন্তু দখল হয়ে গেছে। এবং এখন যে মহারাজ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যাতে এই জমি উদ্ধার করে দেওয়া হয়। এবং জমি দখল হচ্ছে দীর্ঘদিন ধরে, অল্প অল্প করে হতে প্রায় পুরোটাই দখল। যেখানে গ্যারেজ হয়ে গেছে, কেউ বাড়ি করে ফেলেছে, এবং যেই অংশটুকু কোনো কনস্ট্রাকশন হয়নি সেই অংশটুকু কিন্তু বাকিদের দখলে রয়েছে। অর্থাৎ মিশন কিন্তু সেই জমিতে প্রায় 10 একর জমিতে ঢুকতে পারছে না। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যেহেতু জবরদখল মুক্ত করার কথা বলেছেন, তাতে কিন্তু উৎসাহিত হয়ে মিশন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, ডিএম-এর কাছে চিঠি লিখেছেন। আজকে তিনি মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করেছেন যাতে জমিটা সত্য ফেরত দেওয়া হয়। এই জমিটা কিন্তু তৎকালীন দেওয়া হয়েছিল যে এই যে মিশনের তৎকালীন মহারাজ, ধ্রুব মহারাজ, তিনি কিন্তু উত্তরবঙ্গে সেই সময় বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তিনি কিন্তু একটা হোমিওপ্যাথি হাসপাতাল করবেন, এই একটা তার স্বপ্ন ছিল। এবং এই যে বিনয় দত্ত, প্রয়াত বিনয় দত্ত সহ শিলিগুড়ি যারা এই ধ্রুব মহারাজের শিষ্য ছিলেন, তারা তার এই স্বপ্ন সাকার করার জন্য জমি কিন্তু তাকে দেওয়া হয়েছিল সেখানে হাসপাতাল করার জন্য, কিন্তু পরে সেই হাসপাতাল হয়নি। এখন মিশন চাইছে এই জমি যদি দখলমুক্ত হয় তাহলে সেই জমিতে এই হাসপাতাল করার, অন্তত গরিব মানুষের যাতে চিকিৎসা হয়, এই জমিতে করা যেতে পারে, যেহেতু শিলিগুড়ির খুব কাছে জমি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখেছেন, মেয়র গৌতম দেবের কাছেও দ্বারস্থ হয়েছিলেন। একদম, ধন্যবাদ তোমার শোনা। অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে এই জমি উদ্ধারের জন্য, এবং শিলিগুড়ির মেয়রকেও তারা আর্জি জানিয়েছেন যাতে দ্রুত পদক্ষেপ করা হোক। শিলিগুড়ির মেয়র কি জানিয়েছেন দেখুন। রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত আশ্রম শালুগাড়া সাউডাঙ্গি ওদের জায়গা ছিল। এটা 76 সালের জায়গা। এখানে ওনাদের নিজেদের কেনা জায়গা ছিল, ধ্রুবানন্দ স্বামীজি ছিলেন তখন, আর বাকিটা বিভিন্ন মানুষ দান করেছে। 90 সালে এটা দখল হয়ে যায়। তারা একটা আমাকে চিঠি দিয়েছে, আরো ডিটেল তাদের কাছে থেকে আমি জানলাম। স্বামীজিদের সাথে অনেক কথাবার্তা হলো, তাদের শ্রদ্ধা জানালাম। তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তারা এবং তাদের সেক্রেটারি মহোদয় তাদের গভীর আস্থা এবং শ্রদ্ধা জানিয়েছে। আমি সমস্ত ঘটনা নবান্নয় আমি দিদির কাছে জানিয়েছি। রামকৃষ্ণ মঠ ও মিশন যে অভিযোগ করছেন যে শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় 10 একর জমি রয়েছে রামকৃষ্ণ মিশনের, মাটিগাড়ায় সেই মিশনের জমি দখলের অভিযোগ করছেন তারা, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদাররা। অন্যদিকে আপনারা জানেন 19শে মে শালুগাড়ায় মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে, এবং এই শালুগাড়ার ঘটনায় 7 জনকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শঙ্করদা, কি বলবেন? মানে শিলিগুড়িতে একের পর এক রামকৃষ্ণ মিশনের জমি দখল করে এইভাবে অভিযোগ সামনে আসছে, জমি মাফিয়াদের দৌরাত্ম্য, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা তারপরেও চলছে। দেখুন, আর কত এই ধরনের তথ্য সামনে আসলে এটা প্রমাণিত হবে? কাদম্বিনী মরিয়া গিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই, ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীর ভাষণ আসলে অসত্য ভাষণ। আর কত তথ্য সামনে আসলে এটা প্রমাণিত হবে? এই লাস্টে আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা দেওয়ার পরে যে 7 জন গ্রেপ্তার হয়েছিল তারা প্রত্যেকে জামিন পেয়েছিলেন,
এবং মূল অভিযুক্ত হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে তিনি একজন সামান্য ডেকোরেটরের কর্মী। আসলে পেছন থেকে যারা এই কাজটা করছেন তারা বহাল তবিয়েতে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা ভোট তোলার কাজ করেন। ফলে এই পরিস্থিতি তখনই বদল হওয়া সম্ভব যখন এই রাজ্যের ক্ষমতার বদল হবে। ততদিন পর্যন্ত আর যাই হোক, মুখ্যমন্ত্রী যে বাঘের পিঠে চড়ে বসেছেন সেখান থেকে নামবার ক্ষমতা তার বা তার সংগঠনের নেই। ধন্যবাদ শঙ্করদা।